বন্যায় গেল বছরের এই যে জায়গাটা দেখছেন, ওই জায়গা থেকে এই যে আপনাকে জুম করে দেখি, এই জায়গাটা থেকে একদম সাঁতরাইয়া আমরা টায়ার নিয়ে একদম এই যে এলাকাটা ওইখান থেকে ডাব খাইছি। এই যে দেখাই এইগুলো এখানে নারিকেল গাছ আছে, এই যে ওই যে নারিকেল গাছটা দেখতে পাচ্ছি, এই যে এই নারিকেল গাছ, এখান থেকে নারিকেল খাইছি। এইখান থেকে আবার তিনজনে মিলে আবার এখান থেকে ওই যে ওদিকে গেছি, একদম ওদিকে সাঁতরাইয়া। কত বড় ডিস্টেন্সে জায়গা, ঠিক আছে। আর এখানে অনেক পানি, ঠিক আছে, পানির কারণে অনেক, এটাকে জোড়াখাল বলে থাকে। এই কিন্তু খালটা মরে গেছে, এখানে ওই যে ড্রেজার দিয়ে বালি ফালানোর কারণে, এই যে দেখছেন এই যে বালি ফালানোর কারণে এটা জায়গাটা মরে গেছে। কিন্তু এটা কিন্তু একটা খাল ছিল আগে, ঠিক আছে। আমরা এখানে দেখতাম, এইখানে একটা এই যে এখান থেকে ওই যে নারিকেল গাছ, এখান থেকেও নারিকেল খাইছে, এই যে আপনাদের দেখা যায়, এই জায়গা থেকে নারিকেল খাইছে অনেক, এই জায়গা থেকে নারিকেল খাইছে অনেক। তারপর হচ্ছে এই যে এখান থেকে পুরোটা জায়গা থেকে নারিকেল খাইছে। আমরা কি বলবো, মানে এই খালটা মরে এখন ভরাট করে ফেলাইছে, এই বালু দিয়ে, এই যে বালু দিয়ে ভরাট করে ফেলাইছে, এটা অনেক ভিতরে ছিল, ঠিক আছে। আর এখানে একটা অন্যরকমের একটা ইয়ে ছিল, ভয়ানক কাজে আর কি। এখন এটা পুরো ভরে পুরো অন্যরকমের বানাই ফেলাইছে, ঠিক আছে। সুন্দর একটা জায়গা ছিল এই জায়গায়। দেখেন আমরা ইলিশার কাছাকাছি চলে আসছি, ওই যে ইলিশা ফেরিঘাট, ইলিশার ফেরি দেখতে পাইতেছে না, ওই যে এই যে ফেরি দেখতেন, এই যে আমরা ইলিশা চলে আসছি অলরেডি, আল্লাহর রহমতে। তো প্রায় আমাদের একটার দিকে, হ্যাঁ 12:30, একটা প্রায় 1.5 ঘন্টার উপরে, 2 ঘন্টার মতো লেগে গেছে ওখান থেকে আসতে। যাই হোক 1.5-2 ঘন্টার মতো লেগে গেছে। এই যে অস্থির একটা মানে প্লেস খুব। আর এই রোডটা দিয়ে যে জংশন, যে আমরা বলি জংশন, ইলিশা প্রধান জংশন, এই যে জংশনের রোড, ঠিক আছে, প্রধান জংশনের রোড বলা হয় জংশন ইলিশা। তবে এই দিকটা আমার কাছে ভালো লাগে, এই দিকটা অস্থির একটা প্লেস, এই দিকটা।